হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার সবসব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদেরকে একটা চুলের খুব ভালো একটা ভিডিও শেয়ার করতে এসেছি, কি করে চুল সুন্দর থাকবে। আর এই দেখো আমার চুলের যে গ্রোথ, চুল লম্বা, চুল কালো, তার জন্য আমি কি ইউজ করি সেটাই তোমাদের বলবো। তো আমি পেঁয়াজের রস ইউজ করি। পেঁয়াজের রস খুবই পুষ্টিকর চুলের জন্য। পেঁয়াজের রস দিলে চুলে খুব 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 উপকার হয়। আর এই পেঁয়াজের রস কিভাবে তৈরি করি, কিভাবে ইউজ করি, কতবার ইউজ করি সপ্তাহে, তার জন্য সমস্তটা কিছু আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। আর মানে এই যে পেঁয়াজের রস এতটা গুণ আছে রসের মধ্যে, সেইটা তোমাদেরকে আমি জানাবো যে কি করে এই রসটা তৈরি করতে হয়। চলো দেখে নেওয়া যাক। এই দেখো, প্রথমে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দুটো পেঁয়াজ নিয়ে নিচ্ছি। তো এই পেঁয়াজ দুটো লাল কালারের নেবে, এরকম লাল সাদা পেঁয়াজ নেবে না। এই দেখো আমি ছুলে রেডি করে নিয়েছি। তো এবার এই পেঁয়াজ দুটোকে একটা ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে একটা মেশিন আছে, যে এটা দিয়ে পেঁয়াজটা কুচানো হয় ভালো করে। আমি এটার সঙ্গে এটা কুচিয়ে নেব, মেশিনে দিয়ে ভালো করে কুচিয়ে নেব। এটা তোমরা মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারো, কারণ এটা আমি রসটা বার করব। কিন্তু এটা সহজে হয়ে যায়, আবার মিক্সি ইউজ করা থেকে এরকম মেশিনে ভালো করে পিষে নিলেই হয়। এটা খুব সহজভাবে একটা পেঁয়াজ দেখো আমার হয়ে গেল। তো আরেকটা পেঁয়াজ রয়েছে, সেই পেঁয়াজটাও আমি একইভাবে সেম পদ্ধতিতে বের করে নেব। সত্যি তোমরা জানো না যে পেঁয়াজের রস চুলের জন্য কতটা যে ইম্পর্টেন্ট, কতটা যে গুরুত্বপূর্ণ, সেটা অনেকেই জানো না। কিন্তু আমি নিজে এটা ইউজ করেছি, নিজে এটা ইউজ করি, ওই জন্য ভাবলাম যে তোমাদেরকেও শেয়ার করি। যে কারণ সবারই মোটামুটি চুল নিয়ে একটা সমস্যা থেকেই যায়। চুলকে কি করে ভালো রাখবো সেই সবসময় চিন্তা আমাদের মাথায় থাকে। তো এই দেখো পেঁয়াজটা, আমার দুটো পেঁয়াজ আমার খুব ভালো করে আমার পিষা হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে রস করব। তোমরা এটা হাত দিয়ে ভালো করে একটা পাতলা কাপড়ের মধ্যে নিয়ে রস বের করতে পারো, কিন্তু আমি এই রসটা একটা ছাঁকনি নিয়ে নেবো। সেই ছাঁকনি দিয়ে একটা চামচ দিয়ে রসটা বার করব। আর একটা সুন্দর পরিষ্কার বাটি নিয়ে নেবে। তারপরে দেখো এই ছাঁকনির মধ্যে পেঁয়াজের রসটা আমি ঢেলে নেব। তো এই দেখো আমি ঢেলে নিচ্ছি এই রসটা। এবার এটা ভালো করে পিষে নেব। তো এই রসটা সত্যি খুব ভালো। দেখছো কীভাবে রসটা বেরোচ্ছে? এইভাবেই ঠিক রসটাকে বের করে নেবে তোমরা। এই রসটা তোমরা সপ্তাহে অন্তত 2বার কি 3বার দিতে পারো। তবে এই না যে আজকে দিয়ে আর দেবো না, আবার 1 মাস পরে দেবো, তাহলে কিন্তু কোনো উপকারই তোমরা পাবে না। কোনো কিছু একটা ব্যবহার করতে গেলে সেটাকে কন্টিনিউ কিছুদিন ব্যবহার না করলে তার ফল পাওয়া যায় না। দেখো সুন্দরভাবে আমি একটা বাটিতে রসটা বের করে নিয়েছি। তো এবার এই রসটা কী করে ইউজ করবো তোমাদের দেখাই। একটা আমি তুলে নিয়ে নিয়েছি, এই তুলোটা আমি এই রসের মধ্যে ভিজাবো। ভিজে ভালো করে ডুবিয়ে নিলাম। এবার আমি চুলটাকে দেখো সামনে রেখে নিয়েছি। দেখো মোটামুটি শ্যাম্পু করার আগে আমি এটা ইউজ করি, তাহলে আমার মাথায় কিছুক্ষণ থাকার পর আমি শ্যাম্পু করে নিই। কারণ পেঁয়াজের রসে পেঁয়াজ একটা মানে স্মেল থাকে হালকা। তোমরা যদি মনে করো যে পেঁয়াজের রসের সঙ্গে তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো, নারকেল তেল হোক বা ক্যাস্টর অয়েল হোক, যে তেলটা ব্যবহার করো সেটার সঙ্গে মিশিয়েও দিতে পারো, ঠিক আছে। কিন্তু আমার কোনো অসুবিধা নেই পেঁয়াজের স্মেলে, তো সেই জন্য আমি ডাইরেক্ট এটা অ্যাপ্লাই করছি। কিন্তু অনেকের যেহেতু অসুবিধা হয়, সেই জন্য তাদের জন্য আমি বললাম যে তোমরা এর মধ্যে চাইলে কোনো তেল ইউজ করো, সেটা মিশিয়ে নিতে পারো। এটা মোটামুটি স্নান করার আগে আমি এটা ইউজ করি, নিয়ে 20 থেকে 30 মিনিট এটা আমি রেখে দিই। দেখো খুব ভালো করে একদম স্কিনের ভেতরে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। এটা এতটাই উপকারী যে কি বলবো। এটা স্কিনে যদি কোনো সমস্যা থাকে, অনেকে তো যে মাথার স্কাল্পে আমাদের অনেক সমস্যা থাকে, খুশকি থাকে, যদি উকুনের সমস্যা থাকে, এইগুলোই কখনোই থাকবে না। পেঁয়াজের রস এতটাই উপকারী, এর গন্ধে খুশকি উকুন পালিয়ে যাবে। আর এই পেঁয়াজের রসে যে সালফার থাকে, সেই সালফারটা চুলের পুষ্টি যোগায়, চুলকে লম্বা করতে সাহায্য করে, ঠিক আছে। মানে এতটাই উপকার এই পেঁয়াজের রস।
তার সাথে এই পেঁয়াজের রসে যে ব্যাকটেরিয়াল যে গুণ থাকে, সেই গুণ থাকার জন্য কিন্তু চুলও পড়বে না। মানে চুল যাদের ওঠার সম্ভাবনা থাকে, যাদের চুল প্রচণ্ড পরিমাণে উঠে যায় বা পড়ে যায়, তাহলে এই রসটা ইউজ করলে কিন্তু কখনোই চুল পড়বে না, খুশকি চলে যাবে, অনেক কিছু উপকার হয়, রক্ত চলাচল ভালো হবে। এমনকি এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট যে গুণ আছে সেটা থাকার জন্য সাদা চুলকে পাকা করে, মানে সাদা চুল যেটা থাকে সেটাকে কালো করে দেয়। তো হয় অনেক সময় মিস্টেক হয় কিছু বলার সময়, তোমরা একটু বুঝে নিও। তো সেটাই বলছি, পেঁয়াজের রসটা চুলকে কালো করতেও সাহায্য করে। এটা একটা ঘরেলু উপায়, চুলকে শাইনিং করে, চুলকে স্মুথ করে, খুব সুন্দর। মানে ইউজ না করলে এটা কখনই তোমরা বুঝতে পারবে না। এটা আমি ইউজ করছি, খুব ভালো করে করে স্কিনের ভেতরে ভালো করে করে তুলো দিয়ে অ্যাপ্লাই করে নেবে, ঠিক যেইভাবে আমি করছি দেখো তোমরা, ঠিক সেইভাবেই অ্যাপ্লাই করে নেবে। চুলের গোড়াটা প্রচণ্ড পরিমাণে মজবুত হবে। এই দেখো আমি খুব ভালো করে চুলের ভেতরে ভেতরে পুরো ইউজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছে চুলটা আমার। এটা পুরো চুলের মধ্যে লাগাতে হবে না, কিন্তু চুলের যে গোড়া, সেই গোড়া এবং স্কিনের মধ্যে ভালো করে লাগাতে হবে। এই দেখো আমার খুব ভালো করে ভেতরটা লাগানো হয়ে গেছে, কিন্তু আমি চুলে লাগাইনি, কারণ আমার গোড়াটা মজবুত করতে হবে। গোড়াটা যদি মজবুত থাকে তাহলে চুল উঠবে না। আর এই করে করে দেখো আমার চুলটা কিন্তু অনেকটা ভালো হয়েছে, অনেকটা শক্ত হয়েছে চুলটা, গ্রোথও ভালো হয়েছে। এবার হালকা হাতে হাতে আমি একটু মাসাজ করে নেবো। মাসাজ করলে রক্ত চলাচলটাও ভালো থাকবে, আর এতে চুলটা আমাদের খুব ভালো থাকবে। যার জন্য পেঁয়াজের রসটা ইউজ করা সত্যি খুবই খুবই উপকারী। এটা অনেকে জানো না, কিন্তু তাদের জন্যই আমি এই ভিডিও বানিয়েছি, যে অনেক সময় পার্লারে গিয়ে অনেক কিছু করা যায় না, অনেক ডাক্তার অনেক কিছু দেখার পরেও আমার চুলের সমস্যা আমরা কিন্তু মেটাতে পারি না। কিন্তু আমরা যদি মনে করি ঘরোয়া কিছু টিপস যেগুলো ব্যবহার করবো, তাতে আমাদের চুলও ভালো থাকবে। এবার আমার চুলে পুরো ভালো করে ইউজ করে নিয়েছি, এবার আমি একটা খোপা করে রেখে দেবো। এবার আমি ঘরে কাজকর্ম করব, ততক্ষণে চুলের ভেতরে খুব ভালো করে রসটা ঢুকে যাবে। তো দেখেই নিলে আমি কত সুন্দর করে করে নিলাম। তো এবার আমি স্নান করে নেব। তো এই দেখো আমি স্নান করে নিয়েছি, স্নান করে আমি চলে এসেছি। এবার হচ্ছে সত্যি কথা বলতে অনেকে তোয়ালে দিয়ে চুল ইউজ মানে মোছো, কিন্তু আমি বলবো তোয়ালে ইউজ না করতে, চুলের জন্য গামছাটা খুব ভালো জিনিস, গামছাটা ইউজ করবে সব সময়, ঠিক আছে? তো এটা একটা টিপস দিয়ে দিলাম চুলকে ভালো রাখার জন্য। দেখতেই পাচ্ছ আমার চুলটা পুরো ভেজা রয়েছে। এবার এর মধ্যে কন্ডিশনার যে যেরকম পারো সে দিয়ে দেবে, কারণ এতে চুলটা খুব ভালো থাকে। চুল আঁচড়ানোর সময় চুলে কোনো রকম সমস্যা হবে না, কারণ এইটুকুনি তো দিতেই হয়, এটা তো কোনো খরচার মধ্যেই পড়ে না। চুল যদি ভালো রাখতে চাও চুলে তো এইটুকুনি যত্ন নিতেই হবে। তো যেমন পেঁয়াজের রস উপকারী, তেমনি চুলেরও কিছু সিস্টেম থাকে, সেইভাবে চুলটাকে ব্যবহার করে চুল একদমই উঠবে না। ভেজা চুলে কখনোই চিরুনি দিতে নেই, সেটা আমি আগেও বলেছি, এখনও বলেছি। আমার চুলের ভিডিও যারা দেখেছো তাদের জন্য বলছি, বা যারা দেখোনি তারাও শোনো, ভেজা চুলে কখনো চিরুনি দিয়ে মাথা আঁচড়াবে না, এতে চুল কিন্তু উঠে যায়। তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। এই দেখো এবার আমি কন্ডিশনার দিয়ে ছেড়ে দেবো, এবার চুলটা শুকানোর জন্য রেখে দেবো। চুলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি চুলে আর কোনো কিছু করবো না। এবার হয়ে গেল চুলের কাজ, এবার আমি চুলটা শুকানোর জন্য ওয়েট করবো। তো ফাইনালি দেখো চুলটাও আমার শুকিয়ে গেছে, আমি শর্টস করবো বলে রেডি হয়ে গেছি। তার আগে ভাবলাম চুলের ভিডিওটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখো চুল আমার শুকিয়ে গেছে, কিন্তু চুলটা এখনও আমি সেভাবে আঁচড়াইনি, কারণ এবার আমি আঁচড়াবো। আর জ্বর তো থাকবে, কারণ জ্বরটা এখনও মাথা আঁচড়াইনি। তবে কি বলতো, শুকনো চুলে যদি মাথা আঁচড়াও, চুলের সেই পরিমাণে জ্বর থাকলেও চুল উঠবে না বেশি, এইটুকুনি আমি তোমাদের বলতে পারি। আর এটা যদি না বিশ্বাস করো, তোমরা নিজেরা একবার ট্রাই করো, তবে না বুঝবে। তো এই দেখো কত সুন্দর করে আমার চুলটা কিন্তু স্মুথলি আঁচড়ানো হয়ে যাচ্ছে, আর খুব হালকা হাতে চুলটা আঁচড়াবে। এই দেখো হয়ে গেল আমার চুল আঁচড়ানো, কত সুন্দর করে আমি চুলটা আঁচড়ে নিলাম। তো সেই পরিমাণে কিন্তু চুল একদমই ওঠে না, আমি আগেও বলেছি, দেখাতে ভুলে গেছি, দেখিয়ে দিলাম। তো একদমই আমার চুল ওঠেনি, চুলটা কত সুন্দর, আর দেখো কি বিউটিফুল লাগছে, কত গ্লেজি লাগছে চুলটা, দেখতেই পাচ্ছ। এই দেখো তোমাদের এই পেঁয়াজের রস দিয়ে চুলের যে যত্ন, চুলটাকে যে ভালো রাখার যে ভিডিও তোমাদের কেমন লাগলো
সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরেও যদি চুলের আর কোনো সমস্যা থাকে, চুলের আর কোনো ভিডিও যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাকে সেই হিসাবে ভিডিও দেবো তোমাদেরকে। আর যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই প্লিজ তোমরা সব বন্ধুদেরকে শেয়ার করো, সবাইকে একটু জানিও। তোমরা যদি ভিডিওগুলো দেখো তবেই কিন্তু আমার হেল্প হবে, তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমি তৈরি করছি। তো যাই হোক, অনেকক্ষণ ধরে আমি তোমাদের সঙ্গে অনেক গল্প করছি, আর সঙ্গে আমার চুলটা একটু দেখিয়ে দিলাম তোমাদের খুব ভালো করে। তো যদি তোমাদের ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে বন্ধুরা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর বেল বাটনটা টিপে পাশে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।